ভারতের খাবো, ভারতের পাসপোর্ট ব্যবহার করব, আর দিনে রাতে ভারতকে গাল দেব, ওই জমানা শেষ হতে চলেছে। আমেরিকা দেখিয়ে দিয়েছে, রাশিয়া দেখিয়ে দিয়েছে, এবার ভারতের দেখার পালা। উগ্র হিন্দুত্ববাদীরা তাণ্ডব চালিয়ে তছনছ করে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন। সোমবার গেরুয়া পতাকা নিয়ে মুখোশ, হেলমেট পরে পুলিশের উপস্থিতিতে এই হাই কমিশনে ব্যাপক হামলা চালায় শত শত হিন্দুত্ববাদী জঙ্গি। এ সময় ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীদের হামলায় সহকারী হাইকমিশন প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নামিয়ে ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। এ সময় মুসলমানদের বয়কটের পাশাপাশি তাদের উপর হামলারও নির্দেশ দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সাবেক ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাস আটক ও বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুকে ঘিরে চরম সহিংস হয়ে উঠেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। তাদের থামাতে এবার কড়া বার্তা দিতে শুরু করেছে। দর্শক, ভয়ঙ্কর বিষধর সাপ রাসেলস ভাইপারের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। চলতি বছরের মে জুন মাসে আলোচনায় সবার উপরে থাকা এই সাপ হঠাৎ করেই মাত্র 5 মাস আগেও দেশের সব গণমাধ্যমে শিরোনামের শীর্ষে ছিল রাসেলস ভাইপার প্রসঙ্গ। জুনের পর এ বিষয়ে আর কোনো খবর দেখা যায়নি কোথাও। 27 জেলায় ছড়িয়ে পড়া সাপটি তবে কোথায় গেল? আসসালামু আলাইকুম দর্শক, গোপন সূত্রে পাওয়া এবারে শেখ হাসিনার প্ল্যান বি কে কাজে লাগাচ্ছে ভারত। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু হলে ভারতে সংখ্যালঘু কারা? প্রশ্নটি আপনাদের কাছে রইল, আপনারা অবশ্যই উত্তর দিবেন। এবার এক এক করে ভারতীয় উগ্রবাদী হিন্দু নাগরিক সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে ঘেরাও করার প্ল্যান করছে। এর ফলে মারাত্মক ঝুঁকিতে পড়বে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সহ তার আইন শৃঙ্খলা বাহিনী। সেই সাথে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে, এমনকি ক্ষমতাও হারাতে পারে ইউনূস সরকার। সংবাদটি গণমাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়ায় গভীরভাবে চিন্তিত ডক্টর ইউনূস। ভারতের গভীর ষড়যন্ত্রের ফাঁদে ইতিমধ্যে পা দিয়ে ফেলেছে ইউনূস সরকারের কিছু উপদেষ্টা। সে সাথে কি কি প্ল্যান রয়েছে তাদের এবার ফাঁস হয়েছে সংবাদ গণমাধ্যমে। তো দর্শক, চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখতে টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই। তার আগে আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। উগ্র হিন্দুত্ববাদীরা তাণ্ডব চালিয়ে তছনছ করে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন। সোমবার গেরুয়া পতাকা নিয়ে মুখোশ, হেলমেট পরে পুলিশের উপস্থিতিতে এই হাই কমিশনে ব্যাপক হামলা চালায় শত শত হিন্দুত্ববাদী জঙ্গি। এ সময় ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। অন্যদিকে বেনাপোল পেট্রাপোল সীমান্ত ঘেরাও কর্মসূচি পালন করছে বিজেপির নেতৃত্বাধীন সনাতনী ঐক্য মঞ্চ। এ সময় মুসলমানদের বয়কটের পাশাপাশি তাদের উপর হামলারও নির্দেশ দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার স্থানীয় সময় দুপুরে আগরতলা অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হঠাৎই হামলা চালানো হয়। মুখোশ, হেলমেট পরে গেরুয়া পোশাকধারী শত শত হামলাকারী পুলিশের উপস্থিতিতে তাণ্ডব চালায় পুরো সহকারী হাইকমিশন প্রাঙ্গণে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীদের হামলায় সহকারী হাইকমিশন প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নামিয়ে ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের জাতীয় পতাকা, ভেঙে ফেলা হয় স্থাপনার বিভিন্ন অংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে হামলাকারীদের সংঘর্ষ হয়। এদিকে বাংলাদেশ সীমান্তের বেনাপোল পেট্রাপোল অংশে ব্যাপক সমাবেশ করে বিজেপি নেতৃত্বাধীন সনাতনী ঐক্য মঞ্চ। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পেট্রাপোল বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল হয়। এর আগে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে একাধিকবার হামলা এবং ঘেরাওয়ের চেষ্টা করা হয়। এ সময় বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় মিছিল থেকে। হুমকি দেওয়া হয় মুসলমানদের উপর হামলারও। ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন তো? করবেন তো? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। দর্শক, ভয়ঙ্কর বিষধর সাপ রাসেলস ভাইপারের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। চলতি বছরের মে জুন মাসে আলোচনায় সবার উপরে থাকা এই সাপ
হঠাৎ করেই যেন উধাও হয়ে গেছে। কোনো মহলেই নেই কোনো আলাপ কিংবা আলোচনা। রাসেলস ভাইপার তাহলে হারালো কোথায়? সেই খবর জানার চেষ্টা করেছেন সহকর্মী তাজনুর ইসলাম, ছবি তুলেছেন নাহিদ হোসেন। যেহেতু রাসেল ভাইপার আসছে আর ওই এলাকায় অনেক সাপই আছে, কারণ এটা থাকতেই পারে, কোন হালে আছে কি আশেপাশে, এটা তো যখন একজনের সামনে পড়ে তখন সে দেখা যায়। বিষধর সাপ রাসেলস ভাইপার ধরে দেশব্যাপী পরিচিতি পাওয়া সাপুড়ে মিনু ঢালি বলছিলেন, গেল জুনে এই জায়গা থেকেই বিশাল সাইজের একটি রাসেলস ভাইপার ধরেছিলেন তিনি। মাত্র 5 মাস আগেও দেশের সব গণমাধ্যমে শিরোনামের শীর্ষে ছিল রাসেলস ভাইপার প্রসঙ্গ। জুনের পর এ বিষয়ে আর কোনো খবর দেখা যায়নি কোথাও। 27 জেলায় ছড়িয়ে পড়া সাপটি তবে কোথায় গেল? শরীয়তপুরের সখীপুর থানার উত্তর তারাবুনিয়ায় মুখে মুখে এখনো সেই গল্প। আমার বাড়ির পাশে বাজার গাছের ওই বলকলারা একটা ধরছে 3.5 মতো রাসেল বাজার সাপ, এরপরে আরেকটা মারি লেছে ভিডিয়া, পরে এই হ্যান্ডকারটা ধরছে মিনু ডালি। মাথাটা চিকুন আর লেন্সুটা চিকুন আর পেটে এনে গোল, এটার ভিতরে চোখ সবাই কাছে যে রাসেল ভাইপার। গবেষকরা বলছেন, মার্চ, এপ্রিল, মে মাস রাসেলস ভাইপারের প্রজননের সময়। বর্ষায় সাপের আবাসস্থলে পানি উঠলে তারা অনেক সময় ডাঙ্গায় চলে আসে। বিষধর চন্দ্রবোড়া সাপ আক্রমণাত্মক না হলেও সামাজিক মাধ্যমে উল্টো তথ্য প্রচার করা হয়েছে, ফলে কেবলই বেড়েছে আতঙ্ক। মানুষ যখন সাপের আশ্রয়স্থলকে আঘাত করে অথবা প্রকৃতি যখন সাপের আশ্রয়স্থলকে আঘাত করে, তখন সাপ কী করে? বেরিয়ে এসে সে শেল্টার খোঁজে। আর এই শেল্টার কোথায়? মানুষের বাড়ি ঘর আশপাশে, যেখানে পানি উঠেনি এখনো। দেখলে মনে হয় ভয় করে আমরা দিয়ে দৌড়, আমরা মনে করেন কাছে দিয়ে দৌড়, আরে হাফ তো হাফ, আরে সব বোনাস, এই হাফের লেগে আমরা থাকতাম না। তারাবনের স্টুডেন্টকে আমি 1 সপ্তাহ রাত্রে ঘুমাইতাম নৌকার ভিতরে, সেও মানুষ বয়ে থাকতো লাইট লিয়া, আবার আয় কিনা নদীতে এমন সরস্ব ফলতা নদীতে ভাঙে, নদীর হেভের গিয়ে থাকতাম, তখন হালায় বা হায়া লইয়া যায় আমার বউলো গেলে, এমন ভয় পাইছি সাপের। পদ্মার মাঝে ভেসে ওঠা বিশাল চর তারাবুনিয়া, আশপাশ মিলিয়ে এখানে বসত কয়েক হাজার মানুষের। বিষাক্ত সাপ রাসেলস ভাইপার ঝড় গেছে তাদের উপর দিয়েও, মনে মনে এখনো সেই ভয় আছে, তাই বলছিলেন এই কৃষক। আরে এটা তো ভয় পাই, এই রাসেল ভাইপারের কথা বলে এটা ভয় পাই, মানে এই যে ইন্দুরের গদ, এই গদে মনে করেন আমি যেন কাটবো 1 ঘন্টায়, হেন কাটি 3 ঘন্টায়, তারপরে একটু সেরবা খাই, কারণ মরণের ডর সবাই করে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় চন্দ্রবোড়া সহ যে কোনো সাপ নিধন না করার পরামর্শ দেন এই গবেষক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক জানালেন, শীত শেষ হলে কিংবা বর্ষার শুরুতে আবারও লোকালয়ে দেখা যেতে পারে অতি বিষধর এই সাপ। ভয় না পেয়ে বরং সতর্কতার সাথে তাদের এড়িয়ে চলার পরামর্শ এই কীটতত্ত্ববিদের। ফেসবুককে প্রচারণা অথবা ইউটিউবে প্রচারণা বাড়ানোর জন্য এমন নিউজ তারা প্রকাশ করে, তাদের কাটতি যেন বাড়ে। হ্যাঁ, সেটা আসলে আমাদের মনে হয় যে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে করা উচিত না। বাংলাদেশের মানুষ গুজব ছড়াতে পছন্দ করে, গুজব বিশ্বাস করতে পছন্দ করে, আর তখন এটি ব্যাপক আকারে ছড়িয়ে যায়, যেটি চন্দ্রবোড়া সাপ বা রাসেল ভাইপারের ক্ষেত্রে হয়েছে। রাসেলস ভাইপার জ্বরে যখন কাঁপছিল দেশ, তখন ছিল আউশ ধান কাটার মৌসুম, আর এখন কাটা হচ্ছে আমন ধান। সময়ের হিসেবে এই 5 মাসে অনেকখানি কমেছে মানুষের আতঙ্ক। তবে কি রাসেলস ভাইপার নেই হয়ে গেছে? না, রাসেলস ভাইপার আছে, আতঙ্ক আর ভয় হয়ে মানুষের মনের গহীনে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত সর্বশেষ কিছু আপডেট সংবাদ। দর্শক, আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ঘটনা, বিচার বিশ্লেষণ করে সময়ের গুরুত্বপূর্ণ সংবাদ, অর্থাৎ যেগুলো আপনাদের অবশ্যই জানা প্রয়োজন এবং জরুরি, সেগুলো আমরা আপনাদের সাথে এক ভিডিওর মধ্যে শেয়ার করে থাকি, যাতে করে আপনারা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন। পরিশেষে দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তবে আমরা আশা করছি আপনারা এই ভিডিও থেকে কোনো না কোনো শিক্ষামূলক উপদেশ অবশ্যই পাবেন। তাই বেশি কিছু না, আপনাদের কাছ থেকে একটাই অনুরোধ, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার জানা সুন্দর মতামত প্রকাশ করে যাবেন, কারণ আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।